সব মানুষ বেঈমান বিশ্বাস করে কিন্তু তোমার জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু ধর্মদা আমি তো অপরাধী নয়, আমাকে মিথ্যে ভাবে এটা তোমার মুশকিলের কথা, এই আদালতে গ্রাহ্য নয়। যেই মেয়ে তোমার নামে ধর্ষণে ডায়েরি করতে পারে তার পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে সেটা করতে পারে না। সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথা বললো কেন, যাকে যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। হয়তো তোমার ভালোবাসায় সে সন্তুষ্ট নয়, নয়তো সে কোনো বড় গাছে তার ভালোবাসার দড়ি বেঁধে তোমাকে একটা মুখ্য আঘাত দিতে চেয়েছে। না না না, এ কথা আমি বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার আসনে বসিয়ে পুজো করতে, যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, তারা কি একটিবারও এগিয়ে এলো তোমার জামিনের জন্য? তারা কি বিশ্বাস করেনি যে তুমি অপরাধী নও? আমার রক্তের সম্পর্ক যদি বেইমানি করতে পারে তাহলে কষ্টকর কোন রূপসী অন্যের বাহুবলে বাড়াতে তোমার মুখে লাগতে পারে। আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। না পারারই তো কথা শোনো। যাদের দেবতা ভেবে তুমি এতদিন পুজো করছিলে তারাই আজ তোমার নৈবিত্যে লাথি মেরে তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে। কোন সুস্থ মানুষ সেটা সহ্য করতে পারে না। এ হতে পারে না। আমার দেবতা বড়দা স্বার্থের হয়ে দেবত্ব হারিয়ে সে একটা স্বার্থান্বেষী দানবে পরিণত। আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কে আমার আপন আর কে আমার পর। আমি তোমাকে বুঝিয়ে বলছি, দাদা বিষয় মানুষ, তাই জমি জমা টাকা পয়সা হিসেবটা খুব ভালো করে বোঝে, তাই আপন করে হিসেব না দাদার ক্যালকুলেটরে নেই। আপনার ও আমার ছোট বোন টিনা। আরে তুমি ওকে এত আস্তি আজকে করতে পেলো, ওকে তুমি দিয়ে কথা বলো। না না, একেবারে নাম ধরে। আমি কি হয়েছে রানী, শুধু নাম ধরে কেন? যদি আমাকে তোমার ভালো লেগে থাকে তাহলে ওকে চেপে ধরে বলতে পারো টিনা মাই সুইট ডার্লিং। You are right, my sweet sister. আমার একেবারে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ওই মনের জমা নেওয়াটা সেরে নাও, আমি আমার একটা জরুরি কাজ মিটিয়ে আসছি। কেমন? বাই বাই। ভালোবাসতে রাজ্যের ভালোবাসবে না, তবে আমি কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই তো আপনার ভালোবাসায় আমার এই মনে কোথায় যৌবনে কুকুর ছাগল প্লাবন হয়ে বেরিয়ে আসতে চাইছে। যা জানি এর চেয়ে বেশি কিছু জানতেও চাই না। আচ্ছা দয়া করে আপনি আমাকে এইভাবে আপনি বলে আমাকে লজ্জা দেবেন না। আমি
তোমার পুরুষ ভালোবাসে ধন্য হবে কিনা জানি না, তবে তুমি যে আমাকে কখনো কোনোদিন ভালোবাসতে পারবে না সে কথা আমি খুব ভালো করে জানি গাড়ি। কারণ তোমার হৃদয় মন জুড়ে এখনো বসে আছে সেই বিশ্বাসঘাতিনী প্রতিমা। বলতে চায় তাকে আমি চিরতরে মুছে ফেলবো, কিন্তু তুমি এভাবে আমার কাছে থাকবে তো? নিশ্চয় থাকতে পারবো, কেন থাকতে পারবো না? তুমি যদি সেই বিশ্বাসঘাতিনী প্রতিমাকে ভুলে যেতে পারো, তুমি যদি তোমার অতীতকে ভুলে বর্তমানকে জড়িয়ে ধরে নতুন করে জীবনের পথ চলা শুরু করতে পারো, আমি ভুলে যেতে চাই আমার নোংরা পচা দুর্গন্ধময়টি, বিনিময়ে পেতে চাই তোমার প্রাণ ভরা ভালোবাসা। ভ্রান্ত নীতিজ্ঞান কাণ্ডজ্ঞানকে হারিয়ে দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাটা মুখের পরে মৃত্যুর করে বসে ভাবছে আমি এক রাজে সম্রাট। তুমি যেমন রোদ পোহাতে মাঝে মাঝে ডাঙায় ওঠে, তেমনি আমিও তোদের মতো ভক্ত মাসে স্পর্শে আসার জন্য বেড়াতে এলাম মাই ডিয়ার সিস্টার। বাট হু আর ইউ ব্রাদার? আমার বন্ধু, তবে কয়েকদিনের মধ্যে এই সৌরভ হবে তোমার ঢোকে আসলাম তবে তো সুখে না, তো সুখে। এই এক বংশী উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই, সে তুই কিনা একটা মূর্খকে জীবন সাথী রূপে করে বেছে নিলি। যারা বর্তমানকে, যারা অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদেরকে মূর্খ বলার চেয়ে কম হয় ব্রাদার। না, ইয়েস, এই দেশে অতীত ছিল রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ছেড়ে রাবণকে মুখে তুলে নেয় তাদের ধ্বংস স্বয়ং নিয়তিও রোধ করতে পারে না। তবুও আমি অতীতে ফিরে যাব না। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে অপদলিত করেছে, যারা আমার বিপদের দিনে সাহায্য না করে দূরে গিয়ে হেসেছে, তাদের নিয়ে যায় হোক। রাম রাজ্য প্রতিষ্ঠা করা যায় না। তুমি বড্ড বেশি আপসেট হয়ে পড়ছো। চলো তো ওসব কথা ছাড়ো, চলো ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিতে চলো। ও ইয়েস, যা। এই আমার মতন মাতারের কোথায় কান্না দিয়ে তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করে দেবে কেন? যা, যা। যাবার আগে বলে যেতে হবে বাবু, দূর থেকে যেটা ফুলের বাগান মনে হচ্ছে, কাছে গেলে সেখানে আর কাঁটা ছাড়া কিছু নেই। চলো টিনা। আপনারা কেউ ভেবেছিলেন এত সুন্দর একটা পাঁঠা এক চোটে বলি হয়ে যাবে? ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা। ভালোবাসা করিস নাই বাবু, ভালোবাসা করিস নাই। কতটা ভালোবেসেছিস যে বিপদের দিনে দাঁত বের করে হাসছিস। বিপদ কোথায় বিপদ? কিন্তু সে কি বাবু, তুই শুনিস নাই তোদের ঘরে যে সাপ ঢুকেছে? সেই জন্য বলি তুমি সাপ ঢুকতে ছুটে এসেছো। বাবু আমারে যে খবর দিয়ে বললো মিথ্যে কথা। তোদের ঘরে সাপ ঢুকে না? না, যদি আবার ঢুকে সে সাপগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারবে না বাড়িতে। কেন? কারণ এই বাড়িতে মানুষের শরীরে যে বিষ আছে, তোমার ওই সাদের সাপগুলো সে বিষ নেই, তাই তোমার এই সাপগুলো বেশিক্ষণ এই বাড়িতে টিকে থাকবে কি করে? আপনার মুখে মনে না ছোট বাবু, কারণ আপনি এই বাড়ির একজন সদস্য। কিন্তু আমাদের মুখে মানায়, কিন্তু বলি না। কারণ ওই মোটা যদি সত্যি কথা বলি, তাহলে ওই মালিক পিছনে লাথি মেরে ওই কয়া গঙ্গা বারাণসী দেখিয়ে দেবে। ওরে গারসি, এই শিক্ষিত সমাজের কলঙ্ক এক গ্র্যাজুয়েট মাতাল আমি। এই আমার মুখে মন্দ ভালো সবে তো মাতালের পোলা। মাতাল হয় পৃথিবীতে কেউ জন্মায় না, মাতাল হয় তার শিক্ষা চরিত্রের গুণে। এবারে কেটে পড়ি দাদা, কেটে পড়ি। কেন? কারণ ওই তোমার জ্ঞান ডায়লগ আমি হজম করতে পারবো। ডায়লগ হবে কেন? সত্যি যদি বলছে মদ খায় কিন্তু মাতাল নয়। আবার কেমন কথা হলো? মদ খায় অবশ্য মাতাল না? ইয়েস, অ্যাবসলিউটলি
কারেক্ট মিস্টার ম্যানেজার, যারা মদ খায় তারা প্রকৃত মাতাঙ্গ, যারা রূপ লালসা ষড়যন্ত্রে নেশায় মাতাল তারা কেউ মদ খায় না। তাহলে তুই আমার কোনো কথাই শুনবি না? মানুষ মানুষের কথা শুনবে না তো কে শুনবে? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথা মনে রাখবেন না, এই সমাজের মানুষগুলো সব বর্ণজোড়া টিকিট চা, এরা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, এরা মুখে যা বলে তা করে তার ঠিক উল্টোটা, এরা অপরকে স্বার্থোপদেশ দেয়, নিজেরাও সব কাজ করে সমাজের সর্বনাশ করে। Yes, brother. এসব শিক্ষিত মানুষ নামক আমি শ্রোতে গা ভাসাবো না, আর তাদের খবরে পড়ে বিপ্রদাস চৌধুরীর মতো আমি অকালে হারিয়ে যেতে পারবো না। पीना है पीने दो, पीने दो। জানোয়ারটা চলে মান সম্মান একেবারে ধুলোই মিশে গেল। আজ্ঞা বাবু, ওই বিপ্রদাস চৌধুরীটাকে তোর দ্বিতীয় পক্ষের বাপরে বাবা বলে বেটা তুই কে? আমি হলাম সাপুরে, ওই কুদের ঘরে সাপ ধুইতে এসে। লাই বাবু, তবে না ও আমি গন্ধ পাচ্ছে, বাবু এই ঘরে মশলা দিয়ে রান্না হচ্ছে না, বেটা সেই গন্ধই পাচ্ছে। লাই বাবু লাই, আমার নাক বেইমান না আছে, সাপের গন্ধ না হলেও এটা পচা মানুষের গন্ধ হতে পারে। এই গন্ধ না আমি খুব চিনি না বাবু। এর বাড়িতে কেউ কি মুড়িয়ে পচে গেছে নাকি? সারা নাকটাই খারাপ হয়ে গেছে। ভাইদি ভাই হুটহাট ঘরে ঢুকবি না। ঠিক আছে বাবু, ঠিক আছে, কিন্তু বলছিলাম ওই সাপ ঘরে নাই রে বাপ, সেখান থেকে গিয়ে আমাদের উদ্ধার কর। আরে নিশ্চয় নিশ্চয়, তবে ছাড়া ওই সুদেরকে কে আর উদ্ধার করবে? সুদের ঘরে অনেক বিষধর সাপ আছে, সেইগুলো আমি ছাড়া আর কে ধরবে বাবু? তাই না বলছি, কি ঘরে না আমি আবার এসে বাবু, কি ঘরে আমি আবার এসে বাবু। अरे दिखे जा ओ बाबू सब पैर खिला, ओ बाबू सब पैर खिला, दिखे जा। কে শালা? কে ওকে সাধ্য করতে বাড়িতে ডেকেছিল? আর পচা লাশের গন্ধই বা পেল কি করে? এটাই তো রহস্য স্যার, যে কথাটা আমরা কয়েকজন ছাড়া কেউ জানে না, এই কথাটা ওই একজন সাপুরে হয়ে জানলো কিভাবে? কি করে বাবু ওই মেলাটা খোলে বলুন তো? আপনার মাথাটা দেখে বুদ্ধিরা আমরা রাতি। আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আর সত্যি কথা হলো এ সাপুরে না, এই সাপুরে ছদ্মবেশে অন্য কেউ। ওর কথাই যদি শালা সত্যি হয় তাহলে ওকে আজ রাতেই যথা সময়ে কাজ কি হয়ে যাবে। ভেরি গুড, এই না হলো আমাদের ওই মেলাটা। ডন্ট টক রাবিশ। আমার অঘোষিত জমিদারি, মদের ভাগি আর চড়া সুদের কারবারি
প্রধান বাধা ওই সারা রবি ঠাকুর। তার একটা আত্মরক্ষে তো আমি 100 টাকা খরচ করে যাকে আমরা আপনাদের আটক করলাম সে কিন্তু সেটা কি ফলে গেছে, কি ফলে গেছে সেটা। কারণ তারা সুকৌশলে ওই সুদেব কাকাকে ছাড়িয়ে নিয়ে গেছে। প্রতিমার শক্তি সাক্ষীতে সে জামিন পেয়ে যেত। আর জামিন পেয়ে তার পাশে দাঁড়িয়ে তার ওই খোঁজ করতো। সেই খোঁজটা এখনো মরবে, তবে আমার দিকে নয়, ওর মা, দাদা আর ভাইয়ের দিকে। আমার সুচতুর কৌশল আর কিনার যৌবনের ফাঁদে সৌরভাগ্যে পড়েছে। সে যত নড়াচড়া করবে তার ওই ভালোবাসার কাঠগুলো তত শক্ত হয়ে বসবে। আর আর আস্তে আস্তে নিয়ে যাবে তাকে ওই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। কি বলছেন স্যার? কি তাহলে ওকে বিয়ে করবে, তবে ঘর করার জন্য নয়, খেলা করার জন্য। আমি জীবন নিয়ে সাপ লুডো খেলে আপনার কি লাভ স্যার? লাভ, লাভ একটাই, এই চৌধুরী বংশের হিত গৌরব পুনরুদ্ধার করা। জমিদারি চলে গেল, গায়ের বুকে ওই সারা রবি ঠাকুর মাটির ভগবান সেজে বসে আছে। তাকে হারাতে তার আপনিও মাঠে নেমে পড়ুন। না, আমি সারা ওই গরিব চাষি নই, খালে গিয়ে মাছ ধরে সংসার চালাবো। তাহলে আপনি কি করবেন স্যার? আমি জমিদার বংশের ছেলে ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে পড়ি, আর প্রয়োজনটা ফুরিয়ে গেলে তাদের সব অংশে আমার প্রতিটি শিরায় বইছে জমিদারি নীল রক্ত। পাপ, অধর্ম, লোভ, লালসাকে হাতিয়ার করে আমি ধীরে ধীরে পৌঁছে দিব ওই সারা রবি ঠাকুরকে নরকে। বাস, হিসাব বরাবর হয়ে গেল। ওই টিনামেন্ট সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরা আটি, আসে আটির ছোবড়া। আপনি পাবেন আরে একাদশী, চিরকাল থাকবে উপবাসী, চিরকাল থাকবে উপবাসী। হরে আমি উপবাসীও থাকবো না আর ছোড়াও চুষবো না। আবার তাই রূপ রস গন্ধে ভরা টই টুম্বর টিনাকে যাকে পাওয়ার জন্য আমি ওই ধর্মদাস চৌধুরীর হাজার পাপের সঙ্গী। তাকে আমার জীবন থেকে সরাতে চাইলে ধর্মদাস তো মরবে, এই ধ্বংস হয়ে যাবে। পাপ করি চলবে না। বাংলার বুকে ছোট্ট একটা গা পলাশ দানা, সেখানে সবুজ ক্ষেতের উপর সোনালি পাড়ের চিত্র হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর এই স্বপ্নের পলাশ ডাঙ্গাকে আপনার সোনায় বলে দেব। ঠিক ঠিক তখন এক মহাকাল ব্যাগ হাওয়া আমার এই ধানের শীষের সঙ্গে সঙ্গে আমার এই স্বপ্নগুলো মিলিয়ে গেল। আমার মাথাটা ঘুরছে গেল। আমি আমি চারিদিক অন্ধকার করতে গেলাম। মা বাবা কি যেন বলছিল না, মা ক্লান্ত নাকি? হ্যাঁ, বলা তো যায় না, মানুষের শরীর সকাল থেকে রোদে কাজ করছে, তাই হয়তো
নে কিন্তু কিন্তু মা আমার আমার এই শরীর ক্লান্ত হবে কেন মা? ক্লান্ত হবে কেন? আয় হ্যাঁ, আমি তো চাষি ঘরে ছেড়ে এই শক্ত দুটো হাত দিয়ে যার চাষ করার পেশা, সে ক্লান্ত হবে কেন মা? বলা তো যায় না, মানুষের শরীর তাই হয়তো। সেই কথাটা একদিন আমিও তো জানতাম মা, কিন্তু আজকের এই সমাজ যে বিশ্বাসই করে না যে আমাদের মতো চাষিরাও মানুষ। কেন বিশ্বাস করবে না রে? কেন বিশ্বাস করবে না? যে চাষির ফসল খেয়ে তারা জীবন ধারণ করে, যে চাষির অস্তি পর্যায়ে গড়ে উঠেছে তাদের স্বার্থ হারার ইমারত। কারণ ইমারতে বসে ইংরেজিতে গালাগালি দিয়ে আজ কয়েক শ্রেণীর মানুষ তারা যে শিক্ষার চাকরি করে মা। করুক না, কালের বিবর্তনে একদিন দেখবি তাদের ভুল ভাঙবেই থাকবে। আমি তো সেই আশাতেই আমি বুক বেঁধেছি মা। আমি বিশ্বাস করি সে ঝুঁকি হাজার মাথা নাড়লো সে গড়েই এসে পড়তে। আর ওই পাখিরা সারাদিন ওখানে উড়ে বেড়াচ্ছে, কিন্তু তারা সন্ধ্যায় নিজের বাসায় ফিরবে। হয়তো আর কোনোদিনও ফিরবে না বলে বর্তা। আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে বর্তা। শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে যে আমরা যখন সুদের টাকাকে উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমা ওকে সত্যি কথাই বলবে। আর তাই শয়তানটা আগে থেকে মেস্তার জামিন করিয়ে দিয়ে ভালোই তো করেছে। সে তো ঘরের ছেলে ঘরে ফিরে আসবে না। আসবে না। তা যদি আসতো মেস্তা থানা থেকে বাড়িতে না এসে ওই চৌধুরী ভিলাই উঠতো না। যা চিরন্তন সত্য তাই বলছি মা, সেই নির্মম সত্যর মুখোমুখি দাঁড়িয়ে তুমি নীরব নিখর কেন বর্তা? কিছু বলো। সোনার বাংলার একটা সোনার ছেলে আজকে ধীরে ধীরে আন্তায় পরিণত হচ্ছে এবং এমন একটা জ্বলন্তীর মুখোমুখি হয়ে বর্তা আমার মুখে যে মানায় না রে গৌরব, মানায় না। হ্যাঁ, দাদার স্নেহ মমতা, ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসা তার কাছে মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু মায়ের এই কুটির তার কাছে কি করে সে ভুলে গেল? কেমন করে সে ভুলে গেল? চরণী চন্ড পরিশ্চয় সার্থা গোপী করিয়সি স্বার্থ লোভ আর আত্মসুখের দেশায় সে যে বধির হয়ে গেছে বর্তা, সে যে বধির হয়ে গেছে। তাই তোমার এই পবিত্র বাণী সে যে শুনতে পাবে না। শুনতে যে তাকে হবে রে ভাই, শুনতে যে তাকে হবে। তাহলে যে মিথ্যে হয়ে যাবে আমার এই স্বপ্ন সুখ, এই মানুষের কাছে আমি হয়ে যাবো বেঈমান, বিশ্বাসঘাতক। বর্তা হলো আমার কিছু করণে বর্দা, আমার সিদ্ধান্তের মতো। সিদ্ধান্ত কি? তোর সিদ্ধান্ত? ওই নষ্টানের প্রতিমাকে আমি ইয়ে করতে পারবো না। তুমি কি বলছো? হয়তো তুমি নিজেই জানো না। জানি তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। তোরা স্বার্থ ছাড়া তোরা কিছুই বুঝিস না। এই কথা তুমি আমায় যত খুশি বলো, কিন্তু মা আর বর্দাকে এই কথা বলে তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না বেস্তা, আমি শুধু তোমার কথাগুলোই তোমায় মনে করিয়ে দিচ্ছি। ছোটবেলায় তুমি বলতে এই বর্তা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান। আমাদের এই দুই ভাইকে মানুষ করতে বর্তা যা করেছে সবে তার নিজের স্বার্থের কথা ভেবে। এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি বাবা? মমতার গায়ের মানুষের কাছে যে মাটির ভগবান, যে রোদে জলে ঝড়ে মাথায় দিয়ে মাটির সোনার ফসল ফলিয়ে তোদের দুই ভাইকে মানুষ করলো, তোদের চোখের কথা চিন্তা করে যে ছেলেটা বিয়ে পর্যন্ত করলো না। করবে কেন?
নিজে বিয়ে করলে ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কি করে? তুই যাও নিজে ভাই মনে করে রক্তের সম্পর্কে তোকে আমি আর রাখতে চাই না রে ভাই, চাই না। ছোট তো কথা, তাই হয়তো তোকে অনেক কথা বলে ফেলেছে। ওর হয়ে আমি তোরে হাত আমি ক্ষমা চাইছি। এই বাংলার গরিব কিষণ কিষানি কাল মাঠে শুকিয়ে বলবে, তোর কারুর কাছে করুণা ভিক্ষা চাইবে না। আমি তোকে হাত জোড় করছি, তোকে বিনতি করছি বাবা, বড় লোকের পিঠে চরণায় মুড়ে তুই দেখছিল বদনাম নামে পিঠে বদনাম দিয়ে এই জন্মভূমি পিঠে ছেড়ে চলে যাস না বাবা, চলে যাস না। ওকে তুমি যেতে দাও, কারণ দেবতাকে ওই ভাষায় অপমান করার পর সে দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। ওরা যাও যাও মিত্র যাও, এরপরও এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না, কারণ এই বাড়িতে আমার সমান অধিকার আছে। শোনো বর্দা, তারা প্রতিশ্রুতি রক্ষা করা আমার দায় নেই। তাই আগামী পরশু বারুলাল চৌধুরী বোন কিনাকে আমি বিয়ে করছি, পারলে যেও, নিমন্ত্রণ রইল। আমার ভয় কখনো পিঠে বাড়িতে পার করে যেতে পারে না। কেন বা কেন? তুমি ভুল কেন বলবে বর্দা? তুমি যে নীলকণ্ঠ, তাই তো এই স্বার্থপর সমাজের সব বিষ নিজের কণ্ঠে ধারণ করে আমি পারলাম তৈরি করা, আমি পারলাম তৈরি তা যদি আমি পারলাম, তাহলে কেন আজ আমারই ভুলে সুখের সবচেয়ে কথা একটা অসহায় মেয়ে আজ পাপ করে পড়ে যেত কথা। আপনার কোনো দোষ নেই বর্দা, আমি প্রতিবার দুর্ভাগ্যের ফল ভাগ্যে টোপায় দিয়ে ব্যর্থতাকে আমি কেমন করে থাকতে পারলাম? একজন কুকর্মের মানুষের দায় নিয়ে আপনি কেন কষ্ট পাচ্ছেন বর্দা? ওরা তো ঠিক কথাই বলেছে, সেই বেঈমানটার কথা তুই ভুলে যা। কি বলছো মা? ভুলে যাবো? যাদের আমি সন্তান স্নেহের কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইদের কথা। ভাই কে ভাই? যে তোমার মাথায় তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে এক শয়তানের কোলে, তাকে তুমি ক্ষমা করলেও আমি কোনোদিন ক্ষমা করবো না বর্দা। কি বলছো বাবা? তুমি ক্ষমা কেন করবে? আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি ভুল করছো, গৌরবের বিচারে তোমাদের কোনো অপরাধ নেই। মৃত্যু ভয় করে বাগান বাড়ি থেকে তবু তো শেষ রক্ষা হলো না খোলা, পাপে ভেঙে আমাদের খান খান হয়ে গেল এক দেবতার মন্দির। কিন্তু না, আমি অপরাধ করতাম, আমার ছোট আজ আপনাদের এই হাত আর না 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 আমার না না ক্ষমা, তোমরা ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবো আমি। তুমি কি বলছো বাবা? তুমি ক্ষমা চাইবে কেন? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ ওই অপরাধ প্রতিজ্ঞা ভঙ্গির অপরাধের জন্য প্রতিশ্রুতি। হ্যাঁ, আমি এই কথা দিয়েছিলাম যে প্রতিমা হবে এই বাড়ির বউ। হ্যাঁ,
গৌরব, তুই পারবি গৌরব, তুই পারবি আমাকে একটা নতুন পথের সন্ধান দিতে? বটা, তোমার মতো রামচন্দ্র দাদার ভাই লক্ষণ আমি, তাই তোমার কোনো পথের সন্ধান আমি দিতে পারবো কিনা জানি না, তবে তোমার কথার মর্যাদা রাখতে আমি শুধু স্বর্গে নয়, ওই নরকেও যেতে রাজি বর্দা। না 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 গৌরব, না, ওই নরকে নয়, নরকে নয়, আমি তোকে ওই শান্তির পথে সন্তান দেব। শুধু তুই আমায় কথা দে ভাই, তুই আমার কথার মর্যাদা রাখবি। আমি প্রচলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো, সুউচ্চ পর্বত শিখর থেকে মহাসমুদ্রে চাপ দিতেও আমি কোনটা বোধ করব না। প্রয়োজনে আমি আমার এই তুচ্ছ জীবনটাকে দান করে জীবন নয় গৌরব, জীবন নয়, পথের সন্ধান দিয়ে বল বল তুই আমায় কথা দে, কথা দিয়ে তুই আমার এই প্রতিভাকে তুই বিক্রি করবি। আমি কি কিছু ভুল বলেছি মা? মাটি কাদা মাখাই চাষি আমি, তাই আমার এই সিদ্ধান্ত। না বাবা, তোর কোনো ভুল হয়নি বাবা। তুই তো শুধু মূর্খ চাষি নয়, তুই এই মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। না না, আমি ভগবান হতে চাই না মা, আমি ভগবান হতে চাই না। আমি যে মায়ের কোলে রহস্য থাকবে, আমি বেঁচে থাকতে চাই মা, আমি তো বেঁচে থাকতে চাই। তোরা আমি তোদের কাছে হাত ছড়ে অনুরোধ করছি, তোরা বল বিষয়ে তোদের মতামত কি? দেবতার আদেশের ওপর আমার চেয়ে আর কিছু বলার নেই বর্দা। এত ভারী শব্দাবন্তী হবে সে তো নিজেও ভাবেনি বর্দা। তাছাড়া আমার মায়ের স্বপ্ন সার্থক হলো বাবা। সুধেব কাকা, তাহলে আর দেরি করো সুধেব কাকা, তোরা কি কোথায় আছিস? তোরা 7 বাজা উলুধ্বনি দে, আজ সকলের আশায় একসঙ্গে পূর্ণ হতে আগামী সোমবারে যে আমার এই গৌরব আর এই প্রতিমার বিয়ে। তোরা তুই কেন মাছ ধরতে যাবি? তোর ওই কিসের অভাব? তুই একবার আমাকে ওই হ্যাঁ বললে সব অভাব গুছিয়ে দিবি, তাই তো? তোর কি কি লাগবে বল না? ওই আয়না, চিরুনি, লিপস্টিক, পাউডার সবই আমার লাগবে, কিন্তু আমার স্বামী মানুষ দেখি ও মেয়ে লাগবে না, আর ওই চৌকি তো লাগবে। তুই ঠিকই বলেছিস। আমি বেটি তোরা কি কোনদিন বলি? ও বেটা তো সে বিয়ে করেছে।
সব দায়িত্ব পালন করা দায়িত্ব না বল নিশ্চয় একদম তারি। কিন্তু এমন সুন্দর রতনটা খাটিয়ে ওই যাচ্ছে আমি বসবি আমার পাশে? তো বস না, তবে একটা কথা শোন, আমি ছোটবেলায় না ফুটবল খেলতে ভালোবাসতুম, তাই তো 5-6 অভ্যাসটা, কিন্তু এখনো আমি যাইনি। তাই ভুল করে আমার পাটা এরকম ভাবে সরে যায়, তখন কি করবি? দিলে দিদি আরে মিষ্টি লাগে ভালোবাসার লাথি খেতে। তো যাক একটু আমি বসি। ভয় পাচ্ছিস কেন? বস না, আমি তো এখনো পাই তুলিনি রে। আরে তা তুই আমি ভয় করবো কেন? তুই পা তুললে তোর আমি পা দুটো ধরে বলবো ভগবান শ্রীকৃষ্ণের মতো এই মতো পল্লব রাম। যাত্রা হচ্ছে যাত্রা, তোর এই যাত্রা থেকে মনে হচ্ছে তোর গালে বসে একটা থাপ্পড় মারি। কেন মেরাচাঁদ বাবু এই কৃষ্ণ করলে লীলা আর আমি করলে ধরে খেলা? ঠিক তাই, ওই গরু উনি হলেন ভগবান। না মেরাচাঁদ বাবু, ভগবান শ্রীকৃষ্ণ এখন মহাসুখে নিদ্রা যাচ্ছে, আর তাকে ঘুম পাড়িয়ে আপনার মতো মানুষ কিছু ওই কিংবুক সেজে বসে আছে। কিংবুক মানে? মানে সুরা নারী অর্থের পদতলে অঞ্জলি দিয়ে উপরে বসে আছে আপনার মতোই বক ধার্মিক। একাদশী, তুই কিন্তু আমায় অপমান করছিস। বুঝতে পেরেছিস তুই তো অপমান করছিস। আরে ওই আমাদের দুজনের মাঝে নাক গলাচ্ছিস কেন? কি করবো কাকা, আমার নাকটা না বড্ড বেশি লম্বা, তাই তোদের কথার মাঝে। ঠিক আছে, তবে তোর সাথে একটু পরে কথা বলছি। এই একাদশী, তুই এখন যাই তাহলে। যেতে তো যায় মেরাচাঁদ বাবু, কিন্তু ওই আপনার সামনে এই হরিণটাকে রেখে যাই কেমন? বেশি বাজে কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি এখান থেকে গিয়ে আপনার পথটা সাফ করে দিই, তাই না মেরাচাঁদ বাবু? আপনি হলেন ওই মালিকের চামচা, আপনার কথা না শুনলে আমি একাদশী চিরকাল থাকি উপবাসী। আর সবাই যখন পাক চেটে পুটে খায় তখন আমি চোখের জলে ভাসি আর ভগবানের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, এই সারা দেশে তো পরিবর্তন এলো, আমার এই কালো দিনের পরিবর্তন কবে আসবে ঠাকুর, কবে আসবে? ওখানে দাঁড়িয়ে তুই তো মনে সাথ করে বলতে চাইছিস, তাই তো? এবার বল কি বলবি? বলার কাছে অনেক কিছুই। হ্যাঁ, কি জানো তোর নাম? কাদম। হ্যাঁ, জানিস কদম, তোকে দেখে না আমার খুব কষ্ট হয়। কারণ তোরা এই ভরা যৌবন নিয়ে কাশ্মীরে আপেলের মতো শরীর নিয়ে কাদা মাখা যখন জল ঘেরে মাছ করতে যাস, কি করবো বল, পিটির চালাচ্ছে, তুমি কথা শুনে নাই। আর তুই বললে আমি অবশ্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। ব্যবস্থা করে দিবি? কোথায়? হ্যাঁ, কেন আমাদের স্যারের বাড়িতে। আরে জমিদার বাড়ির বলে কথা, ওখানে কি কাজের অভাব আছে নাকি? সেখানে কত চাকরি খালি পড়ে আছে। তাহলে দেশে এত বেকার থাকতে হঠাৎ তোর আমার বউয়ের দিকে এত দয়া হলো কেন? না মানে তোরা এত কষ্ট করে খালে মিলে মাছ ধরে সংসার চালায়, তাই এর চেয়ে অনেক বেশি কষ্ট করে অনেক মানুষ দুবেলা দুমুঠো ভাত জুড়াতে পারে না। দয়া করে তুই তাদের দু একটা চাকরি করে দেয় না বাবু। কালা, তুই বুঝতে চাইছিস না? তুই ঠিক বলেছিস বাবু, আমার মরদ তো না বুঝতে পারছে না যে আসলে না তোর আমাদের দেখে দয়া হয়নি, আসলে তো দয়া হয়েছে আমার এই গতটা দেখে, তাই না বাবু? বাবু বড় লোকের চামচাগিরি করে দু পয়সা রোজগার করেছিস বলে নিজেকে ভগবান ভাবিস না। মনে রাখিস, তুই সুট বুট পরলেও তুই হচ্ছিস পরের বাড়ির চাকর। আমরা খালে বিলে মাছ ধরলো, আমরা স্বাধীন, পরের গুলাম নয়, তাই নাকি? হ্যাঁ গো বাবু, তাই বলছি তোদের ওই লোভের তো আমরা কোনোদিনও কিনবো না। কিন্তু মনে রাখিস, আমাদের স্যার এই গ্রামের মাথা। ব্যাগের ছাতা
যখন তখন ভেঙে যাবে। আর সেই ছাদা মাথায় নিয়ে তুই আমার বউয়ের পিছনে লাগতে আসবি না। কিন্তু কিন্তু কানা কাম তোরে কিন্তুটা বাদ দিয়ে আমার শেষ কথাটা শুনে না। যদি ভেবে থাকিস তোরা বড় লোক বলে আমাদেরকে গরিব মানুষের বউ মেয়েরা তোদের কাছে খেলনা, তাহলে তোরা ভুল করছিস। না 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 না, আমি কোনো ভুল করিনি। করেছিস, মহা ভুল করেছিস। আর সেই ভুলের মাসুল একদিন কোলায় গন্ডায় উসুল করে নিবে এই গরিব মানুষের দল। শোনো রাস্কেল, ছোট মুখে বড় কথা বলার চেষ্টা করলে না উচিত শিক্ষা দিয়ে দেবো। কেন গো স্যার, আমার স্বামী তো হাত কথা বলেছে। না, তোর স্বামী ছোট মুখে বড় কথা বলেছে। কি? তাহলে কি আমার নিজের বউয়ের অপমানকে আমি মুখ বুঝে হজম করবো? হ্যাঁ করবি, কারণ তোরা ছোট লোকের জন্মগ্রহণ করেছিস। তাই এ, আমাদের গায়ে কি লেখা আছে যে আমরা ছোট লোক? হ্যাঁ, বাবু তোরা ভাবলাম তো পোশাক পরে ছেলেদের শরীর কাঁপিয়ে তোরা হয়ে গেলি ভদ্রলোক, আর আমরা তোরা ছোট লোক হয়ে জন্মগ্রহণ করেছিস, ছোট লোক হয়ে থাকবি। এটা হয়তো নিজেদের শিক্ষা আচার ব্যবহারে আমাকে চিনতে পারলেন। আগে গ্রামের সাধারণ চাষি, যা ধুলো পদা পাখা সারা শরীর দিয়েও বেরোচ্ছে মমতা নয় মাটির গন্ধ। জানি জানি, কিন্তু তার আগে আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। সাব্বাস! আমি হলাম কি জমিদার বংশের ধর্মদাস চৌধুরীর বোন, আর আপনার এত সাহস হয় কি করে একটা গরিব মূর্খ চাষা হয়ে কিনা আমাকে? এ তুই কি বলছিস মেম সাহেব? তুই যে আমাদের পলাশডাঙ্গা গাঁয়ের দেবতা আছে, আর সেই দেবতাকে তুই অপমান করিস না ম্যাম স্যার। দেবতা? I mean, মাটির ভগবান। যাকে গায়ে মানে না আপনি বলো। ঠিক কোথায় বলেছো ভাই, তুমি ঠিক কোথায় বলেছো। এই গায়ের মূর্খ চাষা বসাকে যারা ভগবান মনে করে, তারা তো এই সমাজে সব থেকে বেশি বড় মূর্খ। হ্যাঁ, আর তোদেরও বলি, আরে শিক্ষার ট্রেনে ছাপি নিয়ে যারা এই গ্রামের মেঠো পথে ফেরি করে বেড়ায়, তো তারা তোরা মূর্খ চাষা হয়ে তাদের সঙ্গে মুখ রাখতে যাস কেন? আপনি কিন্তু আমাদের অপমান করে কথা বলছেন। জমির ফসলের মতো মাল অপমানটা চাষ হয় না বউ, যে সেগুলো নিয়ে আমি তোমার অচলে দিয়ে দেবো। ম্যাম স্যার হাত জোড় কর। ম্যাম স্যার দেখো ইচ্ছে না এটা তো পোশাক পরেছে। খবরদার, এ আর পোশাক নিয়ে কেউ বিদ্রুপ করলে Yes! আমি কি পোশাক পরবো না পরবো তার রিঅ্যাকশনটা নিশ্চয়ই একটা মূর্খ চাষা কিংবা একটা জঙ্গলের কাছ থেকে নেব না। ভালো হতো, ভালো হতো, কারণ এই গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত রয়েছে, আপুচি খানা আর পরবর্তী পাগলা। তোমরা নিশ্চয় বাংলার বাইরে বাস করো না। তোর দামি কথাগুলো তাদের বলছিস দাদা ঠাকুর, তবু কোথাও মানে যে এরা বুঝে না। দাদা ঠাকুর গুলো করে মুখে ছড়িয়ে কোনো লাভ হাই হাই মেয়ে নয়, মেয়ে নয়, ওর একটা নাম আছে, আর সেটা হলো কলম। মন চাইলে নাম করে দেখো, আর না চাইলে তোমরা করেছো। আসবো মানে কি বলছেন আপনি? আমরা কি এদের ভয়ে এখান থেকে চলে যাবো নাকি? এরা আমাদের অপমান করে। তার জন্য আমি তোর কাছে মাফি মাংছিস ম্যাম সাহেব। দয়া করে তুই চুপ কর। হ্যাঁ, যা যা পৌঁছাও, যা। হ্যাঁ, শোন, তুই এই বাড়ির মাছগুলো তুই কখন করে দিবি? আর মাছ ধরতে তো আমি যাচ্ছিলাম দাদা না। তখন তোকে আমি বললাম না যে আজ সকাল থেকে তুই আমাদের বাড়িতে থাকবি। তবে মেরেছিলেন তো দাদা ঠাকুর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোরা নিজের কাজ কর, আমি একটু চাপ করে ঘুরে আসি, কেমন? এই সময়ে বিয়ে বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি দাদা ঠাকুর? আমাকে একবার বাগদি পাড়ায় যেতে হবে, তারা বাগদি পাড়ায়। হ্যাঁ, ওই মুন্নাটার খুব অসুখ, আর কয়েকদিন ধরে তার জ্বর ছাড়ছেই না, তার কি করা যায়? দাদা কোন তুই নিজের বাড়ি বিয়ে বাড়ি ছেড়ে? আরে কত বিয়ে বাড়িটা হচ্ছে আনন্দ উৎসবের দিন, আর যেখানে একটা মানুষ জীবন মরণ নিয়ে না না না, আমি যাবো আর আসবো, কেমন?
আর তোরা তো রয়েছিস তাহলে হ্যাঁ আরে তোরা যখন রয়েছিস আমি 10 মিনিট পরে তাতে কোনো কাজে করতে হবে না, ঠিক আছে? আমি এখন আসছি, কেমন? এরপরও কি বলবি যে ও আমাদের সত্যিকারের ভগবান নয়? তাই কি কখনো বলতে পারি এমন একটা জ্যান্ত ভগবান দেখার পর? আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, উনি মানুষ নন, উনি সাক্ষাৎ দেবতা, ভগবান, ওই স্বর্গ থেকে ধরার ধুলিতে নেমে আসা ধুলোমাখা মাটির ভগবান। চল কদম, বাজে মানুষের সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো আমাদের ইচ্ছা নাই। তবে যাবার আগে একটা কথা বলে যাই বাবু, ভালো মানুষকে নিয়ে রং তামাশা করে তারাই যারা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো হতে পারে না। চলে আয় কদম, চলে আয়। তুই ঠিকই বলেছিস দাদা, আমরা জীবনে কোনোদিন তোদের মতো ওই সার্কাসে ঢোকা হয়ে থাকতে পারলাম না। ঠিক বলেছ, ওরা এক একটা চুলে ভূত, গা থেকে একটা পটকা পটকা গন্ধ বেরোতো। কিন্তু অমনি একটা মানুষকে তো তুমি বিয়ে করেছো কিনা? করেছি, কিন্তু কেন যে করেছি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুমি আবার আমার বুকে ফিরে আসতে তো। আরে তোমার কাছে তো আমি রয়েছি, আমি তো তোমার কাছ থেকে দূরে